পাক রব্বুল আলামিনও যদি তাকওয়া কোন মানুষ অর্জন করতে হয়, তাহলে এই মানুষ পরেশগার হওয়া পূর্ব শর্ত। পরেশগারি ছাড়া তাকওয়া অর্জন করা কোন মানুষের পক্ষে সম্ভব নয়। তাকওয়া মানুষে কিভাবে অর্জন করব? তাকওয়া অর্জন করার পথ এবং পন্থা যদি আমরা খুঁজি, তাহলে তাই নবীর প্রতি মহব্বত। নবীর প্রতি মহব্বত ছাড়া কোন মানুষ ইমানদার হওয়া তার পক্ষে সম্ভব নয়। নবীর অনুসরণ ছাড়া কোন মানুষ তাকওয়া অর্জন করা তার পক্ষে সম্ভব নয়। নবীর অনুসরণ করতে হলে নবীর মহব্বত অর্জন করার দরকার। মহব্বত ছাড়া কোন জিনিসের অনুসরণ সম্ভব নয়। আর নবীর অনুসরণ, নবীর মহব্বত যদি করতে, তাইলে একমাত্রই নবীর দুরূদ শরীফের আমল তার উন্নত হওয়ার লাগি অত্যন্ত জরুরি। দুরূদ শরীফ সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যখন আমার উম্মত হওয়ার মস্তকিয়া কোন উম্মতে একবার আমার প্রতি দুরূদ ও সালাম প্রেরণ করে, আমার পরওয়ারদিগারে আলম তার এই বান্দাগুলো আমার আমল নামার মাঝে 10টা নেকি দান করেন। সুবহানাল্লাহ। একবার দুরূদ শরীফ পাঠ করলে 10 নেকি পাওয়া যায়। একবার দুরূদ শরীফ পাঠ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দী গোলামের প্রতি সন্তুষ্ট হইয়া তার বান্দী গোলামের প্রতি 10 বার রহমত বর্ষণ করেন। সুবহানাল্লাহ। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কোন উম্মতে যখন আপনার প্রতি একবার দুরূদ শরীফ পাঠ করে, আমি আপনার এই উম্মতে লাগি 10 বার মাগফিরাত কামনা করি। সুবহানাল্লাহ। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী। এই কথাগুলা আপনার আমার কোন বানোয়াট কোন কথা না। মুহতারাম হাজিরিন কিরাম, নবীর সাথে সম্পর্ক স্থাপনকারী যদি মানুষ ছাড়া অন্য কোন বস্তু হইয়া থাকে, তারাও কামিয়াবি হাসিল করতে পারে। মানুষ হইলে তো কামিয়াবি হাসিল করা তার পক্ষে অবশ্যই অবশ্যই সম্ভব। মানুষ ছাড়াও যদি অন্য কোন জীবজন্তু থাকে, নবীর সাথে মহব্বত থাকে, তাহলে তারাও কামিয়াবি অর্জন করতে পারে। তার উদাহরণ, আমরা গৃহপালিত অনেক পশু আছে। আমরা গৃহে একটা পশু আমরা লালন পালন করিয়া থাকি, তার নাম কবুতর। অন্যান্য পশু পাখিরা যেভাবে আমরা অন্তর্তাকিয়া সম্মান করি, কিন্তু কবুতরটারে আমরা অন্যভাবে আর একটু বেশি সম্মান করিয়া থাকি। বন্য পশু পাখিরা তারা রিজেক তালাশ করতে তারা কত পরিশ্রম করে, কিন্তু কবুতরের রিজেক তালাশের লাগে কোনো চিন্তা, কোনো টেনশন তারা নাই।
এর কারণ কিটা বলে কবুতরের মোহব্বত আসলো আখেরি জামানার নবীর সাথে। সুবহানাল্লাহ। আরেকটা ছোট্ট প্রাণী যার নাম মাকড়সা, নীরব নিস্তব্ধ একটা প্রাণী। এই প্রাণী আমরা যখনও তার দিকে তাকাই দেখি তখন দেখতে পাই তার জালের মাঝে শিক্ষা করে আবদ্ধ অবস্থায় বসে আছে, নীরব আছে। তার রিজার্ভ লাগে কিন্তু পেরেশান না। পেরেশানিটা কি মুক্তি কিভাবে পাইল? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গারের সুরের মাঝে অবস্থান করছিল তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গর্তে অবস্থান করার পরে মাকড়সায় কিতা করছিল? জাল বাঁধছিল। জাল বাঁধছিল কারণ কিতা বলে আমি যদি এই গর্তের মুখটা বন্ধ করিয়া এখানে জাল বান্ধিয়া দেই তাইলে নবীর দুশ্মনেরা নবীরে এখানে অবস্থান করছেন বলিয়া তারা শিওর হইতে পারতো না। যেখানের মাঝে তো দেখা যায় অনেকদিন আগ থেকে এই গর্তটা বন্ধ, এখানের মাঝে মাকড়সা জাল বান্ধি আছে, তাইলে এখানে তো নদী প্রবেশ করলে তো এই জাল থাকার কথা না। নদীর প্রতি মহব্বত থাকার কারণে তারা এই গর্তটার মুখটা কিতা করছিল? মাকড়সা বন্ধ করিয়া দিছিল, আবদ্ধ করিয়া দিছিল জাল দিয়া। নবীর মহব্বতের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত এই প্রাণীর এই মাকড়সারে সম্মানিত রিজেকের ব্যবস্থা করিয়া দিলা। সুবহানাল্লাহ। এখানে চিন্তা ভাবে তার রিজেকের ব্যবস্থা হলো যে তার নবীর সাথে মহব্বত হাসিল করার কারণে। محترم حاضرین کرام سامعین اعظم، আরো একটা জিনিস যার নাম হলো উস্তুনে হান্নানা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় এই উস্তুনে হান্নানার সাথে তার সম্পর্ক আছিল। নবীর সাথে তার মহব্বত অর্জিত হয়েছিল। নবীর বিদায় বেলায় এই উস্তুনে হান্নানা যারে যারে খামতেছিল। এই মহব্বতের কারণে খাল ময়দানে মাশরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই উস্তুনে হান্নানার নবীর উম্মত বানাইয়া জান্নাতে দাখিল করিয়া দিবা। সুবহানাল্লাহ। এই যে মানুষ ছাড়া অন্য প্রাণীরাও তারা সম্মানিত রিজেক তারা গ্রহণ করতে পারে, দুনিয়ার জমিনে তারাও সম্মানের অধিকার লাভ করতে পারছে। এমনকি উস্তুনে হান্নানার মতো একটা জন্তু, একটা জিনিসও কাল ময়দানে মাশরে উন্নত হওয়ার সৌভাগ্য লাভ করছে এবং বেহেশতের সার্টিফিকেট পাওয়ার সৌভাগ্য লাভ করছে। এর পিছনে কারণ কিতা হলো? এর পিছনে একমাত্রই কারণ আখেরি জামানার নবীর মহব্বত অর্জন করা। মুহতারাম হাজিরিন কিরাম সামিঈন আযম, স্বাভাবিকভাবে আমরা একটা জিনিস দেখতে পাই, যে জিনিসটারে আমরা বেশি মহব্বত করি এই জিনিসের কথা আমরা অধিক স্মরণে গিয়ে থাকি। মহব্বতের জিনিসটা অধিক স্মরণ হয়, আর স্মরণ হওয়ার কারণেই আমরা তার অনুকরণ করি, আর অনুকরণের মাধ্যমেই আমরা তার মহব্বতটা পুরোপুরি ভাবে হাসিল করতে পারি। অনেক সময় দুঃখজনক যদিও তাইলে সত্য, অনেক সময় অনেক দুরূদ শরীফের মাহফিলে দেখা যায় আমার মতো অনেক হতবাগা, তারা হতবাগা হওয়া ছাড়া আর কোন ভাষা আমার জানা নাই। দুরূদ শরীফ পাঠ করা আর কিন্তু লোক জবানো তালা মারা থাকে।
নবীর বাণী অনুযায়ী আমরা মনে করি বিষয়টা স্বাভাবিক, কিন্তু বিষয়টা স্বাভাবিক নয়। কোন মাহফিলে নবীর দুরূদ শরীফ পাঠ করাইব, আপনি আপনার অন্তরের মাঝে, আপনি আমার অন্তরের মাঝে আমরা নবীর মহব্বত রাখিয়া মদিনাওয়ালার সাথে খেয়াল রাখি আমরা দুরূদ শরীফ পাঠ করতাম। এই দুরূদ শরীফে আমরা ফায়দা হইব কিটা? নবীর প্রতি একদিকে মহব্বত হইব, আর যখন এই দুরূদ শরীফ আমরা আন্তরিক বিশ্বস্ততার সাথে নবীর মহব্বতের সাথে আমরা পাঠ করব, তখন মদিনাওয়ালার দরবারে আমরা দুরূদ শরীফ দিয়া পৌঁছিব। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যখন আমার কোন উম্মতের দুরূদ শরীফ পাঠ করে, তখন ফেরেশতাদের মাধ্যমে আমার কাছে পৌঁছাইয়া দেওয়া হয়। আর যদি একনিষ্ঠভাবে তার অন্তরের মাঝে আমার মহব্বত রেখে দুরূদ শরীফ পাঠ করা হয়, তাইলে আমার এই উম্মতের দুরূদ শরীফ সরাসরি আমার দরবারে পৌঁছে দেওয়া হয়। সুবহানাল্লাহ। আর আমি যখন আমার কোন উম্মতের দুরূদ শরীফের হাদিয়া দেখতে পাই, তখন আমি তার নাম সহ আমি লিখিয়া রাখি। সুবহানাল্লাহ। এই লিখিয়া রাখলে আপনার আমার ফায়দা হইবে কিনা এটাই আমরা জানি নাই। কারণ ময়দানে মাসলে আমরা প্রত্যেকে বিশ্বাস করি ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুকসিরুল মিজান। আপনার আমার নেকি, বদু, গুনাহ, পুণ্য এই সমস্ত ওজন করা হইব। তখন আপনার আমার যে সময় নাজাতের কোন ওসিলা এবং জরিয়া থাকতে না, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের খানদারি প্রিয় নবী হাত মুবারকের লিখিত যে দুরূদ শরীফের হাদিয়া, এই হাদিয়াটুকু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার এই মিজানের মাঝে দিয়া দিবা। সুবহানাল্লাহ। শুধুমাত্র যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মুবারকের লেখা এই সুপারিশটুকু আমরা পাইয়া যাই, তাইলে আপনার আমার পরকালীন জীবনের মুক্তি অনিবার্য হয়ে যাইবে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন কিরাম সামিঈন আযম, যখন যে কোনো মাহফিলে আমরা দুরূদ শরীফ যদি দেখতে পাই, তাহলে আমরা প্রত্যেকজনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করি। দুরূদ শরীফের সাথে কোনো সময় কোনো বেয়াদবি করবে না। দুরূদ শরীফের মাহফিলে কোনো সময় গাফলাতি করবে না। কারণ এই মাহফিল আল্লাহ পাক রব্বুল আলামিনের পছন্দনীয় মাহফিল। দুরূদ শরীফ এমন এক ইবাদত, যে ইবাদতের যে কোনো ইবাদতের সাথে যদি সম্পৃক্ত থাকে দুরূদ শরীফ, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইবাদত রেখে করেন না, আল্লাহর দরবার থেকে খালি ফিরে যাবেন না। লাগে যে কোনো ইবাদত যখন আমরা করবো, নেক আমল করবো, নেক আমলের আগে আমরা দুরূদ শরীফ পাঠ করবো, নেক আমলের পরে আমরা দুরূদ শরীফ পাঠ করবো, আর নবীর উসিলা নিয়ে মাওলার দরবারে আমরা কামনা করবো, বাসনা করবো, ফরিয়াদ করবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা প্রত্যেকের তৌফিক দান করতে। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লু ইয়া কওমি বাল সাল্লু আলা সাদরিল আমিন মুস্তাফা নাজারুল্লাহ রাহমাতাল লিল আলামিন। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রাহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রাহিম। আস্তাগফিরুল্লাহ
إلا بالله العلي العظيم لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم آمين اللهم آمين يا رب العالمين يا رب العرش العظيم يا رحمن الدنيا ويا رحيم الآخرة اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب الدنيا وقنا عذاب سكرات الموت وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب يوم القيامة اللهم وقنا عذاب النار واغفر لنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين اللهم اغفر لنا ولوالدينا ولأساتذتنا ولشيخنا ولمشايخنا ولأحبابنا ولأزواجنا ولأولادنا ولذرياتنا ولمن له حق علينا ولجميع أمة محمد صلى الله عليه وسلم وقل رب ارحمهما كما ربياني صغيرا اللهم رب ارحمهما كما ربياني صغيرا اللهم اجعل قبورهم روضة من رياض الجنة سقى الله شراهم وجعل الجنة مسواهم الله رب العالمين پروردگار عالم و امر خلق من المالك ارحم الراحمين الله الله بیا محبت خوری امر دنیا رجل فتح دیسو الله الله دعا خوریا وشوخ وقولك نعمت بك نعمت خرع بك بكرر بك من مرض ليسو الله مهربانی خوریا امر پیشن زندگانی تمام گناه کرے معاف کرے আল্লাহ আমরারে মাফ করে দেও আমরা প্রত্যেকের কলিজার টুকরা জিন্দা মুর্দা দয়ার মাই বাপ উস্তাদ আপনারে মাফ করে দেও যারা দুনিয়ার জমিনে হায়াতে বাকি আছেন হায়াতে তৈবা তুলা এনায়েত ফরমাও আমরার মাতার ছায়া হিসাবে বেশি দিন তার দুনিয়ার জমিনে বাকি রাখো আমরা রে সারিয়া যারা অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছেন প্রত্যেকের কবর পরীকে রহমত ফরমাও কবর আপনারে বেহেশতের বাগান বানাই দাও আল্লাহ আমরার মধ্যে গান হলেন কবর আপনারে জান্নাতুল ফিরদাউস বানাই দাও আল্লাহ আমরার মধ্যে গান হলে আমরা জিন্দা হলে প্রতি খুশিয়ার রাজি করে দাও মধ্যে গান হলে লাগে আমরা জিন্দা হলে নেক ইয়াদকার সদকায়ে জারিয়া বানাও আল্লাহ আমরা প্রত্যেকের বিরুদ্ধে কাছে দখল পুরা করে দাও যার যত ধরনের আফাত বনিয়াত মুশকিলাত আছে এই সমস্তটাকে আমরা আসান ফরমাও আমরা যে জায়গাতে আটকা আছি মাওলার দয়া দিয়ে আমরা উদ্ধার ফরমাও হসপিটালে ক্লিনিকে দেশে বিদেশে বাড়িয়ে করে আমরা লাইলাজ যত
بیماری خلاصن بیماری اخلر بیماری مولر داری شفا تکی شفا عاجلا کلیات فرماও আল্লাহ بیمار নিয়ামত শিফা নিয়ামত দিয়া পরিবর্তন করে দাও আল্লাহ আমরা প্রত্যেক নেক হায়াত দারাজ ফরমাও হায়াতের মাঝে রিজিকের মাঝে খয়র আর বরকত নাজিল ফরমাও আল্লাহ আমরার ওবাদি ওসমের ওবাদ রে দূর করে দাও যিনি আপনার ঋণটাকে মুক্তি দান করে দাও আল্লাহ আমরা প্রত্যেকের দিলর জায়েজ মাকাসিদ পুরা করে দাও আল্লাহ আমরা দুনিয়া ও আখিরাতে সাহায্য এনায়েত ফরমাও দুনিয়া ও আখিরাতের तमाम বালাই আমরা নসিব ফরমাও तमाम বুরাই থেকে আমরা হেফাজত ফরমাও জিন্নাত ইনসান শয়তান দুশমন तमाम শরারত থেকে আমরা আহাল রে হেফাজত ফরমাও আল্লাহুম্মা আমিন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির আল্লাহ আমরা প্রত্যেকরে বেশি বেশি করে দুরূদ শরীফের মতো নেক আমল করার তৌফিক দান করে দাও আল্লাহ তুমি আল্লাহ আমরার পক্ষ থেকে এই সমস্ত तमाम রে মাওলার দরবারে কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহুম্মা আমিন بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين যাই হোক প্রিয় মুমিন মুসলমান ভাই বন্ধুরা আমরা আজকে আপনাদেরকে ছোট্ট একটি ভিডিও উপস্থাপন করেছি পবিত্র শুক্রবার সাপ্তাহিক ঈদের দিন আমাদের দোয়া কবুলের দিন আপনারা যারা আছেন দেশে বিদেশে ইনশাআল্লাহ আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং আজকের পৃথিবীর যেই জায়গায় যে মানুষ যে মুমিন মুসলমান ভাইয়েরা আজকে পবিত্র জুমার নামাজে অংশগ্রহণ করবেন আশা এবং ভরসা নিয়ে সেই প্রত্যেক মানুষের আশা ভরসা যেন আল্লাহ তাআলা কবুল করেন সেটাই কিন্তু আমরা প্রার্থনা করছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। তো প্রিয় দর্শক সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সব সময় সব ধরনের ভিডিও দিয়ে যাই। আমরা আজকে থেকে চিন্তা ভাবনা করছি যে প্রতি শুক্রবারে যদি এভাবে কোনো না কোনো গ্রামের মসজিদ বা কোনো না কোনো মসজিদ থেকে এই বয়ানটা বা মসজিদের আগমনে যে মুসল্লিরা আসছেন তাদেরকে যদি কিছুটা হলেও দেখানো যায় তাহলে হয়তো বা আপনারা অনেকেই অনেকটা আনন্দিত হবেন। তো প্রিয় দর্শক সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আজকের ভিডিওটি আমরা করেছি সিলেটের যোগীরগাঁও গ্রাম থেকে। অবশ্যই আপনারা মুমিন মুসলমান যারা আছেন সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থাকবেন এবং মন থেকে আপনাদের দোয়াটুকু করবেন সবার জন্য আজকের পবিত্র শুক্রবারের নামাজটা যেন আল্লাহ তাআলা সবার কবুল করেন এবং সবার দোয়া যেন কবুল করেন। আপনারা যে যেখানে আছেন আপনাদের কাছে আমরা দোয়া চাইব, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও ইনশাআল্লাহ আপনাদের সকলের জন্য দোয়া করব। আল্লাহ যেন এই পৃথিবীতে আমাদেরকে সুন্দরভাবে বাঁচার তৌফিক দান করেন, সুস্থভাবে যেন বাঁচতে পারি এবং মানুষের কল্যাণে যেন কাজ করতে পারি, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশকে যেন আমরা মেনে চলতে পারি সেই তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। আজকের এই পবিত্র জুমা মুবারক, এই জুমা মুবারকের দিন যেন আল্লাহ তাআলা আমাদের এই দোয়াকে কবুল করেন। এতক্ষণ যে বয়ান করেছিলেন আজকের এই মসজিদের হুজুর যোগীরগাঁও গ্রামের মুন্সিপাড়া জামে মসজিদের ইমাম মহোদয় হাফিজ আবু বক্কর, ওনার বয়ান আমরা আপনাদের কাছে উপস্থাপন করেছি। ইনশাআল্লাহ আপনাদের কাছে ভালো লেগেছে। তা আপনারা যদি কোনো দেশের বিদেশের কোনো ভাই বন্ধুরা যারা আমাদের ভিডিওটি দেখছেন, যদি আপনারা কোনো ভাই বন্ধুরা চান যে আপনাদের গ্রাম বা আপনাদের এলাকার মসজিদের ভিডিও আপনারা এভাবে শুক্রবারে দেখতে চান তাহলে অবশ্যই আপনাদের এলাকার মানুষের সাথে কথাবার্তা বলে আমাদেরকে অবশ্যই ইনফরমেশন দিলে আমরা অবশ্যই যাব এবং করে দেব। আমরা অবশ্যই আপনাদেরকে আবারও বলছি, আমরা যদি আপনাদের কোনো গ্রামের কোনো মসজিদের শুক্রবারের জুমার নামাজ বা হুজুরের বয়ান আপনারা শুনতে চান, দেখতে চান আপনাদের কোনো গ্রামে প্রবাস থেকে দেশ থেকে, আমাদের সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলের সাথে যোগাযোগ করলে সেটা আমরা করে দেব ইনশাল্লাহ। আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা আমাদের সাথে যোগাযোগ করার জন্য আমরা আমাদের নাম্বারটি দিচ্ছি 01780238802। আবারও বলছি 01780238802।
8023880802। এই নাম্বারে কল করে আমাদেরকে পাবেন। আবারও বলছি 0178023880802। এটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলের নাম্বার। আপনারা অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে কথাবার্তা বললে ইনশাল্লাহ আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সরাসরি আপনাদের এই মসজিদগুলো। আমরা আশা করছি আমরা যদি সম্ভব হয় প্রতি শুক্রবারে কোনো না কোনো একটি মসজিদ থেকে আপনাদের জন্য পবিত্র শুক্রবারের বয়ান এগুলো নিয়ে আসতে চাই। এবং একদিকে আপনারা আপনাদের মসজিদের বয়ানগুলো বা হুজুরের বয়ানগুলো শুনলেন, দেশ বিদেশ থেকে আপনারা অংশগ্রহণ করতে পারলেন আপনার গ্রামের আপনার পাড়ার মসজিদের মুসল্লিদের সাথে। অন্যদিকে আমরা আপনার পাড়ার বা আপনার গ্রামের কিছু দৃশ্য, মসজিদের দৃশ্য, শুক্রবারের অবস্থা পরিস্থিতি, মুসল্লিরা যেভাবে বিভিন্ন রাস্তা দিয়ে গ্রাম থেকে বাড়ি থেকে চতুর্দিক থেকে মুসল্লিরা মসজিদে আসেন তার দৃশ্যও কিন্তু আপনারা দেখতে পারবেন। তো আমরা আশা করব আপনাদের সকলের সহযোগিতা। হ্যাঁ আলিশা ভাই, আমি নাম্বারটি আবারও দিচ্ছি। যদি আপনাদের আমাদের লাইভটি যারা দেখছেন, যদি আপনাদের কারো মসজিদ এভাবে শুক্রবারের জুমার নামাজে আপনারা দেখতে চান, তাহলে অবশ্যই আপনাদের গ্রামের বাড়ির মুসল্লিদের সাথে কথা বলে বা ইমাম মহোদয়ের সাথে কথা বলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, যাতে আমরা যাওয়ার পরে এখানে কোনো ধরনের সমস্যা না হয়, কোনো ধরনের প্রবলেম না হয়। একদম ক্লিয়ার করে আপনারা কথাবার্তা বলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমার কথাটা আপনারা হয়তো বুঝতে পারছেন কিনা জানি না। আমি বলছি যে যেহেতু একটা মসজিদ অনেকে অনেকভাবে এটাকে হয়তো দেখতে পারেন বা অনেকেই হয়তো ভিডিও করা দেখলে খারাপও মনে করতে পারেন। তাই যারা এই বিষয়গুলো আপনারা চিন্তাভাবনায় আছে যে আপনাদের মসজিদটি আমাদের সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলের মাধ্যমে শুক্রবারের দৃশ্যটি দেখতে চান, তাহলে আপনারা আপনাদের বাড়ির বা গ্রামের যারা দায়িত্বশীল আছেন, মুসল্লিরা আছেন, ইমাম সাহেব আছেন, তাদের সাথে কথাবার্তা বলে ক্লিয়ার করে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি অবশ্যই যাব। তো সেখানে আমাকে কোনো হাদিয়া দিতে হবে না, এটা আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমার বিষয়টা আমি বলে দিলাম যে আমি এখানে কোনো চার্জ করব না যে আমাকে টাকা দিতে হবে, আমি যাব দেখাবো, এই ধরনের কোনো কিছু না। আমি চাই আমার প্রবাসে থাকা ভাই বোনেরা যারা আছেন, নিজের গ্রামের মসজিদে অনেক নামাজ পড়েছেন, অনেক সময় পার করেছেন, আপনি প্রবাস থেকে আফসোস করছেন, মিস করছেন, আপনার গ্রামের মসজিদটি দেখতে পারছেন না, মুসল্লিদের দেখতে পারছেন না। আমরা চেষ্টা করব আপনাদেরকে দেখানোর জন্য। আমাদের নাম্বারটি আমরা বলে দিচ্ছি 0178023880802। এই নাম্বারটিতে আপনারা যোগাযোগ করতে পারেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের মতো পবিত্র শুক্রবারের দিন, জুমার নামাজের দিন, বিদায় নিচ্ছে আমি আমৃষের সাগর। ইনশাআল্লাহ আপনারা সবাই যদি সহযোগিতা করেন, তাহলে হয়তো আমরা আপনাদেরকে এভাবে বিভিন্ন গ্রামের মসজিদগুলো উপস্থাপন করতে পারবো। প্রিয় দর্শক, ভালো থাকেন, নিরাপদ থাকেন, সুস্থ থাকেন, আর সবাই নামাজ আদায় করেন। এই মসজিদে নামাজ হবে 1টা 25 মিনিটে। অনেক গ্রামগঞ্জের মসজিদের নামাজের বিভিন্ন টাইম রয়েছে। জুমার নামাজের কোনো মসজিদে 1টা 15 মিনিট হয়, 20 হয়, 25 হয়, সর্বোচ্চ সম্ভবত 30 হয় মসজিদের নামাজ, জুমার নামাজ। আপনারা যে যেখানে আছেন, আপনারা নিজ পাড়া, নিজ মহল্লায় বা যেখানে আছেন সেখানকার মসজিদে আপনারা নামাজ আদায় করেন। এই যে বিভিন্ন জায়গা থেকে মুসল্লিদের আগমন ঘটছে, নামাজের টাইম কাছাকাছি চলে আসছে, এই জন্য কিন্তু মুসল্লিরা বিভিন্নভাবে আসা শুরু করেছেন। ইনশাআল্লাহ আপনারা যারা আছেন, দেখেন এবং সিলেটের ম্যাগাজিনটির বিষয়ে থাকেন, আপনাদের ভালো লাগা মন্দ লাগা আমাদের কমেন্ট করে জানাবেন। আমরা বাস্তব ভিডিওগুলো দিই। আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সহযোগিতা করবেন, লিঙ্কটি বন্ধুবান্ধবের কাছে পাঠিয়ে দিবেন। আজকের ভিডিও ছিল গ্রামের মসজিদে জুমার নামাজ আদায়, পাশাপাশি গ্রামের এই পরিবেশ, মুসল্লিদের বিভিন্ন জায়গা থেকে আগমন ঘটছে মসজিদে, এই বিষয়গুলো নিয়েই কিন্তু আমাদের আজকের ভিডিওটি ছিল। ইনশাআল্লাহ আপনারা সবাই দোয়া করবেন। ইমাম মহোদয়ের খুতবা শুরু হয়ে গেছে, আমরা লাইনটি কেটে দেবো ইনশাআল্লাহ। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের সাথে থাকবেন, আর আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখবেন।
أحمد وفي الأرض محمدا الذي جعله الله هاديا مقبولا مسجدا واحد صلى الله عليه وعلى آله دائما في العذاب أما بعد فإن الله تعالى خلق خالق عائلته وقال كنت مستقيا فأعوته ولقد خلقت الخلق فأول خلق خلقه نور حديد وهو يقول لنا